সুন্দর সেলাই। এটা ঠান্ডার হাতে। ও আরো আছে এসব। কি সুন্দর সেলাই। হ্যাঁ, এগুলো গা মুছতে নেই, চান করতে নেই, করলেই চেল্লাতে হয় না বাবা? হুম হুম, ছোনা বাবা। বাবা, বাবা রে মিমিরা, সবাই লাইক করো গো, আমি খুব কাঁদছি গো। লাইক না। শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই সেটা আগে বলো। সবার হালচাল যদি ভালো থাকে তাহলে তোমাদের দিদিও অবশ্যই অবশ্যই ভালো থাকবে। আর দেখো, ভালো থাকা মন্দ থাকা সবটাই তো নিজের কাছে। আর আজকাল যা দিন পড়েছে, যাকেই তুমি জিজ্ঞেস করো কেমন আছো, সে বলবে ভালো আছি। কিন্তু সত্যিই কি কেউ ভালো থাকে? সত্যিই কি সবটা ভালো হয়? না গো, সবার জীবনেই কিছু না কিছু দুঃখ আছে, কষ্ট আছে, ঝামেলা আছে, ঝঞ্ঝাট আছে। সেগুলো নিয়েই কিন্তু আমরা সব এগিয়ে যাই এবং সবাইকে হাসি মুখে বলি ভালো আছি, তাই না? তো যাই হোক, ভালো থাকাটা অনেক দরকার। আর এই দুনিয়ায় কষ্ট এবং দুঃখ, কষ্ট এবং ভালো থাকা সব কিছু কিন্তু একসাথেই চলে, তাই না? দুঃখটা কষ্টটা একটু লং টাইম যদিও, আর ভালো থাকাটা একটু শর্ট টাইম, কিন্তু তবুও ওই যে ভালো জিনিস না একটুখানিই অনেক। এটাই বলে সান্ত্বনা দিতে হবে মনকে, আর কিছু করার নেই। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম। আমার বর যাচ্ছে ডিউটিতে, আর তার বাইকটা রয়েছে এখানে, তো সেই জন্য তালাফালাগুলো খুললো সকালবেলায়। আর রান্নাবান্নাও করেছি, তো করার পরে সেগুলো মানে তোমাদের দাদাকে টিফিন গুছিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার সে ডিউটি যাচ্ছে। এবার সে ডিউটি চলে যাওয়ার পর তারপরে তো আমার অনেক কাজ থাকে। কিন্তু তোমাদের এই যে পুচকু সোনা বা আমার সোনা পাপা আমাকে এখন কোনো কিছুই করতে দিচ্ছে না। আর রাতের পর রাত তো জাগছি, আর রাত জাগার ফলে আমি না প্রচণ্ড খিটখিটে হয়ে যাচ্ছি, জানো তো। আমি নিজেই বুঝতে পারছি যে আমি খিটখিটে হয়ে যাচ্ছি, কোনো কিছুই যেন ভালো লাগছে না। এই যে যেমন ধরো আউট ভয়েসটা দিচ্ছি, সেটাও কিন্তু অনেক কষ্টে দিচ্ছি, জানো তো। কারণ পাশে সোনা পাপা শুয়ে আছে, আর সে কিন্তু মাঝে মাঝেই সিগন্যাল দিচ্ছে উ আ উ করে, মানে আমি উঠে পড়বো এক্ষুনি, এক্ষুনি আমি চিৎকার করব। আর তোমার এই যে আউট ভয়েস দেওয়াটা আমি ভন্ডুল করব। বুঝতে পারছো, আমার সোনা পাপার হচ্ছে এটাই প্ল্যান। তো যাই হোক, যারা সদ্য মা হয়েছে সবাই জানো যে এখন এই অবস্থাতেই চলতে হবে, কিচ্ছু করার নেই। কাল সারা রাত ঘুমোতে দেয়নি আমার বাবা আমাকে, আর এখন দেখো সে শুয়ে আছে এখানে, শুয়ে ঘুমোচ্ছে। আর আমার কাজ তো আজকে মানে পুরো চটকে গেছে। সকালবেলায় উঠতে পারিনি, সেই উঠেছি 9টার সময়। উঠে কোনো রকমে রান্না করেছি, রান্না করে তোমাদের দাদাকে দিয়ে ডিউটি পাঠালাম। অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর তাড়াহুড়ো করে আর বাবারে পড়িস না, তাড়াহুড়ো করে আর কি রান্না করব। এখানে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, সেটাকে মেখেছি। আর হাঁড়িতে আছে হচ্ছে এই যে বাবা, এই যে ভাত, আর হচ্ছে সহজ যেটা তাড়াতাড়ি হয়ে যায় সেটা হচ্ছে এই যে ডিমের ঝোল। তোমাদের দাদা খেয়ে গেছে, নিয়ে গেছে। আর এই ডিমটা দেখো তাড়াতাড়ি করে কুকারে করেছিলাম তো সেদ্ধ, তার জন্য এটা একটু কেমন হয়ে গেছে। তো এই ডিমের ঝোল ভাত আর ওই উচ্ছে আলু ভাতে এটাই রান্না করেছি আজকে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ক্যামেরা অন করতে পারছি না, ভিডিও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, মানে রাত্রিরে ঘুমোতে পারছি না সেই জন্য। আর ছেলে খুব জ্বালাচ্ছে, দুষ্টুমি করছে। আরও শরীরটাও ভালো না, জানো তো, মানে ঠান্ডা লেগেছে। তারপরে হচ্ছে পটি কষে গেছে। পটি কতদিন থেকে আমি সেই পাড়ের বোটা দিয়ে পটি করাচ্ছি, কিন্তু এটা তো সলিউশন নয়। তো ডাক্তারের সাথে কথা হয়েছে, কালকে ডাক্তার বসবে, তো কালকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর ভগবানকে বলছি যেন ওর এইটা কেটে যায়, যেন পটি নর্মালি প্রত্যেকদিন হয়। আর ঠান্ডা লেগেছে সেই জন্য শরীরটাও খুব একটা ভালো না। বড়দের কেমন লাগে, একটা শরীরে একটা কষ্ট হয় না, ঠান্ডা লাগলে ম্যাজ ম্যাজ করে, তো সেরকম আর কি ব্যাপার। তো ও শুয়ে আছে এখন, আর আমি ঘরটা এখন মুছবো, ফার্নিচারগুলো মুছবো, ধুলো পড়ে প্রত্যেক দিন, তো মুছে তারপরে হচ্ছে ঘরটা মুছবো। রান্না বান্না হয়ে এখন কথা বলতেও হয় আস্তে আস্তে। তো চলো, আমার বাবা যতক্ষণ মানে একটু শান্ত থাকে ততক্ষণ আমি কাজ বাজগুলো করে নিই, ঠিক আছে? তারপরে ক্যামেরা অন করবো। দেখতে থাকো ব্লগটা। আর বন্ধুরা, তোমাদের কাছে আন্তরিকভাবে বলছি, যারা ভিডিওটা দেখছো তোমাদের অনেক ধন্যবাদ। একটা লাইক করো আর কমেন্ট করো, ঠিক আছে?
তো তাড়াতাড়ি কাজ করে নি। আগে জানো তো বন্ধুরা, সকালবেলাতেই আমি জামা কাপড় ধুয়ে নিতাম। এখন কিন্তু সকালবেলায় ধোয়া হচ্ছে না আমার, কারণ আমি সকালবেলা উঠতেই পারি না। সকালে যখনই উঠতে যাব আমার পাপা আমাকে ধরে রাখে মানে মিন্স এখনো তো খুবই ছোট, মানে ওই যে খাবো খাবো করতে থাকে, চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। তো যখনই আমি উঠবো ভাবি, আমি আর উঠতে পারি না। তো সেই জন্য উঠতে উঠতে দেরি হয়ে যায়। এবার তারপরে তাড়াহুড়ো বেঁধে যায়, রান্না করব কি করে দেবো তোমাদের দাদাকে, খেয়ে যাবে নিয়ে যাবে, সব কিছু চিন্তা হয়। তো যাক, তোমাদের পুচু সোনা ঘুমোচ্ছে, আর ততক্ষণে আমি জামা কাপড়টা ছাদে গিয়ে ধুয়ে দিয়ে আসি। আর এই যে দেখো ডেটল, এখন তো ওর জামা কাপড়গুলো একটু ডেটলে দেওয়া উচিত, তো সেই জন্য ডেটলটাও নিয়ে যাই ওপরে, ছাদে গিয়ে একবারে ধুয়ে মেলে দিয়ে আসবো। তো আজকে দেখো ওয়েদারটা খুব একটা কিন্তু ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আবার খবরে বলছে নাকি বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে। অবশ্যই এবছর যা আম হয়েছে গাছে, আমের বোল এসছে, তাতে পরে ঝড় বৃষ্টি তো এবার বেশি হবেই মনে হচ্ছে। তো চলো জামা কাপড়টা তাড়াতাড়ি কাচি। আর ওই যে ভিডিওর শুরুতে যে কথাটা বললাম না, যে জীবনে সবার দুঃখ কষ্ট ঝুট ঝামেলা সবার থাকবে, তো সেগুলো সাথে নিয়েই চলতে হয়, আমাদের কিছু করার নেই। তো তোমাদের এই দিদিকেও না সেই সমস্ত ঝুট ঝামেলা অশান্তি সব কিছু নিয়ে চলতে হয়। যত ভাবি যে অশান্তির মধ্যে থাকবো না, একা থাকবো, শান্তিতে থাকবো, কারোর কোনো কথার মধ্যে থাকবো না, কিন্তু মানুষ তোমাকে এতটাই উত্তপ্ত করবে যে তুমি দুটো কথা না বলে পারবেই না। যখন বলে ফেলি তারপরে মনে হয় যে কেন বলতে গেলাম, কী জন্য বলতে গেলাম, সেই সমস্ত ভেবে মরে যাই। তো তোমাদের সাথেও কি এরকম হয়? কমেন্ট করো, ঠিক আছে? আমার দলে যদি মানুষ হও তাহলে ভাববো যে না, আমি শুধু একা ভাবি না, আমার সাথেও লোক আছে এরকম চিন্তাভাবনা রাখার। তো আমার পরিস্থিতিও সেই। তো অনেকে বলে হচ্ছে যে শাশুড়ি জ্বালায়, শাশুড়ি জ্বালাতন করে, অমুক করে তমুক করে। তো আমি জানি না, শাশুড়ি আমার অমন নয়, বা আমি খারাপ কিছু বলতেও চাই না কারুর সম্পর্কে। হ্যাঁ, তো আমিও সেই যন্ত্রণা জ্বালাতেই আছি, মানে এই ঘরে আসার পর, মানে কি বলবো, দু ভাই থাকলে যা হয়, আর তার মধ্যে হচ্ছে দু যা থাকলে যা হয়। হ্যাঁ, মানে একজন আরেকজনকে দেখতে পারবে না। একজনের মন যদি পরিষ্কারও থাকে, কিন্তু আরেকজনের মন তো পরিষ্কার থাকবে এমনটা নয়, এমনটা হওয়ার কথাও নয়, নাও হতে পারে। তো এই নিয়ে হচ্ছে ঘরে অশান্তি ঝামেলা। আমি চাই আমার দুনিয়ায় আমার মতো থাকতে, আমার মতো খেতে, শান্তিতে থাকতে, খাওয়া জুটুক না জুটুক শান্তিতে থাকবো। কিন্তু ওই যে কাঠি দেওয়ার মানুষের তো অভাব নেই, কাঠি দিয়ে যাবে। আর সারা দুনিয়ায় সে মানে ঢিন্ডোরা পেটাবে, ঢাক ঢোল পিটিয়ে নানান কথা বলে যাবে। আর আমার নেচারটা কি জানো তো, আমি কাউকে কিচ্ছু বলতে যাই না, কাউকে না, কারণ কেউ আমার বিচার বসাতে পারবে না, আমার বিচার করতে পারবে না। একমাত্র আমার ওপরওয়ালা, আমার ঈশ্বরের কাছে যদি আমি পরিষ্কার থাকি, তোমরাও জেনে নাও, ঈশ্বরের কাছে যদি তোমরা পরিষ্কার থাকো তাহলে তার বিচার একদিন হবে, তোমরা নিজে চোখে দেখতে পাবে। তোমাদের যে যতটা দেবে তার দ্বিগুণ চারগুণ সে ফিরে পাবে, এটুকু জানবে। সে ভালোই হোক খারাপই হোক, তোমার প্রতি যদি কেউ খারাপ ধারণা রেখে খারাপ জিনিস তোমায় দেয়, মুখ করে, গালাগালি করে, মানুষের কাছে ছোট করে, অসম্মান করে, সেই সমস্ত অসম্মানগুলো তার কাছে একদিন দ্বিগুণ হয়ে ফিরবে, আমি এটাই বিশ্বাস করি। আর এই বিশ্বাস নিয়েই চলি। তো সেই জন্য বলছি, সবাই ভালো থেকো, সমস্ত অসম্মানগুলোকে উপরওয়ালার কাছে জানিও, ঠিক আছে? সেই কষ্টের নিবারণ করবেন, আর সেই তোমাকে শান্তি প্রদান করবেন। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি কিন্তু চান করে চলে এসেছি, ঠিক আছে? এবার আমার হচ্ছে যুদ্ধের পালা, এবার আমি যুদ্ধ করব, মানে চান করে আসার পরে আমি এবার রেডি হব যুদ্ধ করার জন্য। ওই যে দেখছো তো আমার লালবাবু চলে এসছে, আমার সোনা পাপা। আমার সোনা পাপাকে এখন চান করাতে গেলে সে চিৎকার করে ফাটিয়ে দেবে, পুরো মাথা খারাপ করে দেবে পুরো চিৎকার করে, যে তাকে এখন যেন কি করা হচ্ছে, হয়তো ধরে বেঁধে মারা হচ্ছে, মানে বাইরে থেকে লোক শুনলে ভাববে যে তাকে ধরে বেঁধে মারা হচ্ছে, বুঝতে পেরেছো? তো এখন এমন চিৎকার করবে। তো চলো তাকে একটুখানি আগে খাইয়ে তাকে একটু শান্ত করে নিই, তারপরে শুরু করি মিশন কমপ্লিট করার চেষ্টা, মানে যুদ্ধ করব এখন করার, মানে স্নান করানোর দিকে আর কি জন্য। এমনি কিন্তু রেগুলার আমি স্নানটা করাই না, এক আধ দিন ছাড়া ছাড়া স্নান করাই। যদি দেখি যে ওয়েদারটা খুব একটা ভালো নেই, ঠান্ডা বা মেঘলা হয়ে আছে, সাথে সাথে হয়ে আছে, তাহলে আমি ওকে স্নান করানোর রিস্কটা নিই না। কারণ হচ্ছে ও খকর খকর কাশছে, একটু ঠান্ডাও লেগেছে, তো এটাই হচ্ছে সমস্যা হয়ে যায় আমার, জানো তো। তো চলো তোমাদের সোনা পাপাকে এইবার স্নান করাই, তারপরে হচ্ছে খাওয়াবো। আর দেখো আমার শাশুড়ি মা একটা কাঁথা দিয়েছে, এই কাঁথাটা কে করেছে জানো? আমার ঠাকমা শাশুড়ি, মানে দিদি শাশুড়ি যেনাকে বলা হয়।
মানে আমার বরের ঠাকমা। তো সে আর কি তার হাতের তৈরি কাঁথা, সেই মানুষটাকে তো দেখতে পাইনি, তাকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, তার আত্মার শান্তি হোক, সে যেখানেই আছে ভালো থাকুন সেটাই বলি। তো ওনার হাতের তৈরি এই কাঁথা, বুঝতে পেরেছো? তো সেটা আমার ছেলে পেলো, ছেলেকে দিল আমার মা, মানে শাশুড়ি মা। তো ছেলে সেটাই শোবে। আরে দেখো না, গায়ে মোছালে চান করালে প্রচুর কাঁদে। হ্যাঁ, এই যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আর করবো না, আর করবো না, আর করবো না, আমরা চান করবো না, গা মুছবো না, এসব কেউ করে? পচা জিনিস এগুলো। গা মুছতে নেই, চান করতে নেই, করলেই চেল্লাতে হয় না বাবা? হুম হুম, ছোনা বাবা, বাবা, বাবা রে, আমার ছোনা রে, আমার বাবা তো এটা, আমার ছোনা তো এটা। হুম, আমার কুতুস বুড়ো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। গায়ে যে একটু লোশন মাখাবো সেটাও দিলি না। উফ, এত কে কাঁদে বাবা? এত কে কাঁদে? কে কাঁদে বলো? এত কে কাঁদে? ওই যে দেখো, ওই যে বলো, মিমিরা সবাই লাইক করো গো, আমি খুব কাঁদছি, আমি খুব কাঁদছি গো, লাইক না করলে আরো কাঁদবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কষ্টে বন্ধুরা স্নান করিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি, ওষুধ ফষুধ খাইয়ে দিয়েছি, আর এবার আমি খেতে বসেছি। আর এত আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, তার জন্য দেখো আমি আমার কথাটাও রাখতে পারলাম না, কারণ কিছুই শোনা যাচ্ছে না, সেই জন্য আবার এখানেও আউট ভয়েস দিতে হচ্ছে। তো ও যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে এই যে আমি খেতে বসেছি। তোমরা তো জানো, আজকে তো দেখালাম কি রান্না করতে পেরেছি, আর বেশি কিছু রান্না করতে পারিনি। আর শাক পাতা তো রান্না করার সময়ই হয় না এখন। তো উচ্ছে আলু ভাতে আর হচ্ছে ডিমের ঝোল, এটা দিয়েই আমি এখন ভাত খাবো, ঠিক আছে? তো আমার পুচু সোনার মিমিরা, মামারা যারা আছো, যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছো না কেন, সবাই একটা করে লাইক করো, আমার সাথে থেকো, আমার পুচু সোনার সাথে থেকো, তাকে বড় হতে দেখো, অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, আর চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ঠিক আছে? আবার